السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বাবুল ইসলাম চট্টগ্রামের এ বন্দর নগরীর বাইজিদ থানাধীন আলীনগর তাহফিজুল কোরআন মাদ্রাসা ও হেদায়েতুল ইসলাম মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের ও দস্তারবন্দি সম্মেলনের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি
বিশিষ্ট রাজনীতিক সমাজকর্মী, এতদ অঞ্চলের ইসলামী আন্দোলনের অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত বিশিষ্ট ব্যক্তিত্ব, এই ওয়ার্ডের সম্মানীয় ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিক জনাব আনিসুল ইসলাম চৌধুরী সাহেব দামাত বরকাতুহুম, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী আল হেরা দাখিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপার, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা হেদায়েতুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আসাতিদায়ে কেরাম, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ান আযম, সভ্যতা বিনির্মাণের কারিগর, ইতিহাস পরিবর্তনের অংশীদার সমবয়সী তরুণ যুব কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাংলাদেশের প্রথিতযশা প্রসিদ্ধ দুইজন উলামায়ে কেরামকে আলোচনার অপেক্ষমান রেখে সালাতুল ইশার পরবর্তী সমাপনী অধিবেশনের এই গুরুত্বপূর্ণ সময়ে কথা বলবার, কথা শুনবার জন্য যিনি আমাদের বাছাই করেছেন, আল্লাহর দ্বীনের এই মাহফিলের জন্য আমাদের মনোনীত করেছেন, আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যত দুর্বলতা জেড়ে ফেলে রবের শুকর আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় নিংড়ানো ভালোবাসা মহাব্বত মিশ্রিত করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু অত্যন্ত সংক্ষেপ এবং প্যাকেট করা, এই জন্য কোনো ভূমিকা ছাড়াই আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনা উপস্থাপন করতে চাই। কোরআনুল কারীমের সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারীমে তেলাওয়াত করলাম। এই আয়াতকে সামনে রেখে আমাদের বাস্তবধর্মী জীবন ঘনিষ্ঠ সালাত বিষয়ক আলোচনা শুরু করে দেখি কোন দিক পর্যন্ত আমরা যেতে পারি। সালাত আমাদের জীবনে কি কি শিক্ষা দেয়, সালাত থেকে আমরা আল্লাহর কি নির্দেশ, কি মেসেজ, কি ইনফরমেশন পাই, এই ঐতিহাসিক বিষয়টা নিয়ে আপনাদের সামনে অতি সংক্ষেপে আলোচনা করবার জন্য অভিপ্রায় ব্যক্ত করছি। রবের তৌফিক কামনা করছি। রব্বে করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল আওসাফ ছিল, গুণাবলী ছিল, তার ভেতরকার অন্যতম হচ্ছে জাওয়ামিউল কালিম। আমার নবী কথা বলতেন খুব কম, কিন্তু কথার ভিতরে মেসেজ থাকতো বেশি। আল্লাহ তাআলা আমাদের কম সময়ে বলা কথার ভিতরে সেই মেসেজটুকু দেওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। সালাত, উর্দু এবং ফার্সিতে বলি নামাজ। কেউ যদি আমার জিজ্ঞাসা করে সালাত শব্দের আবিধানিক অর্থ কি, আমি বলি আমি জানি না। তবে উলামায়ে কেরাম 4টা শব্দ গ্রহণ করেছেন। সালাতারা মা'না আমাদার লগত 4, দরুদ ও তাসবিহ ও রাহমাত ও ইস্তিগফার। সালাতের কোন সময় অর্থ হয় দরুদ, কোন সময় অর্থ হয় তাসবিহ, কোন সময় অর্থ হয় রাহমাত, কোন সময় অর্থ হয় ইস্তিগফার। সেই 4টা অর্থ যেহেতু ক্লাসের বিষয়, আমি আজকের আলোচনার রিলেভেন্ট হিসেবে বলতে চাই, সালাতের দুটো ব্যতিক্রমী অর্থ পাই। একটি অর্থ হচ্ছে মোতাওয়াজ্জু হওয়া, ঘুরানো ফিরানো। কেমনে পেলাম? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে দৃষ্টি দিলেন, সূর্য দেখার পরে তিনি বললেন, এই বুধই আমার রব। সূর্য যখন রাতের অন্ধকারের সাথে মিলে গেল, তিনি বললেন, এই আমার রব হতে পারে না। রাত্রিবেলায় স্নিগ্ধ সুশীতল মধুমাখা চাঁদের দিকে দৃষ্টি দিয়ে বললেন, এই বুধই আমার রব। চাঁদের আলো যখন দিনের আলোর সাথে হেরে গেল, তিনি বললেন, এই আমার রব হতে পারে না। চন্দ্রের দিক থেকে বিমুখ হলেন, সূর্য দিকে চেহারা ঘুরালেন। আবার রাত্রিবেলায় সারা আকাশকে সুসজ্জিত করে রব্বে করিম তারকাপুঞ্জুদিত করে দিলেন। তারকাপুঞ্জের দিকে তিনি দৃষ্টি দিলেন, মনে করলেন, এই বুধই আমার রব। দিনের আলোর সাথে তারকাপুঞ্জ যখন হেরে গেল, তিনি রবের দিকে মোতাওয়াজ্জু হয়ে বললেন, ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين বলি আল্লাহু আকবার। চন্দ্র আমার রব হতে পারে না, সূর্য আমার দেবতা হতে পারে না, তারকাপুঞ্জের প্রতি ইব্রাহিম মস্তক ঝুঁকাতে পারে না, আকাশ এবং জমিনের একচ্ছত্র স্রষ্টা অধিপতি যিনি আর শাহজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমাকে সঠিক পথের দিশা না দাও, ইব্রাহিম সঠিক পথের উপরে স্থির থাকতে পারবে না। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তাহলে আলীনগরবাসী, আমিন কলোনির এই মাঠে উপস্থিত জনতার কাছে জানতে চাই, হেদায়েতের উপরে টিকিয়ে রাখা, হেদায়েতের পথ থেকে গোমরাহ করার একমাত্র মালিক কে? রাসূলুল্লাহর চাচা ইন্তেকাল করলেন। ইন্তেকালের সাকরাত চলাকালীন সময় রাসূলুল্লাহ শিয়রের পাশে এসে দাঁড়িয়ে বলছেন, চাচাজি আমার, আপনি আমাকে বিয়ে করালেন, আপনার ঘরে দায়িত্ব পালন করলাম, নবুয়তের দায়িত্ব নিয়ে সেই ইথিওপিয়া থেকে আসা হাবশী গোলাম বেলাল ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেল। আপনি চাচার অনুগ্রহ ইহসান পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঘরে ঘরে কালিমার দাওয়াত পৌঁছে দিলেন। আপনার অনুগ্রহ পেয়ে সকল মানুষ কালিমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে মুসলমান হয়ে গেল। আপনি চাচা সেই কালিমাবিহীন কবরে চলে যাবেন, আমি ভাতিজা মেনে নিতে পারছি না। আপনি শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর জিম্মাদারিত্ব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে নিলাম। চাচা কালিমা পড়ে না। কিছুক্ষণ পরে আবু জেহেল এসে মাতার পাশে দাঁড়িয়ে বলে, নেতাজি আমাদের, আপনি সারাটা জীবন আমাদের কুফুরের উপর প্রশিক্ষণ দিয়েছেন, আপনি মৃত্যুর পূর্বে ভাতিজার কালিমা নিয়ে কবরে যাবেন? না, হতে পারে না, মেনে নিয়ে যাই না। একবার রাসূলুল্লাহর মাতার পাশে আসেন, আরেকবার আবু জেহেল মাতার পাশে আসেন, কোনোভাবেই কালিমা নসিব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে জানালেন, লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। নবীজি আমার, আপনারা দাঙ্গা পুলিশ বানাই পাঠাই নাই, যারা দ্বীনের উপর ইস্তেকামত থাকবে না, দরে দরে পিটাই পিটাই নামাজের কাতারে যে নিয়ে যেতে হবে। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে কেবল পৌঁছে দিয়া। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কারে হেদায়েতের নিয়ামত দিয়ে সৌভাগ্যবানদের কাতারে শামিল করতে হবে, কারে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের কাতারে শামিল করতে হবে, সবচেয়ে ভালো জানেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, ভালো জানে কে? আল্লাহ। ইন আলাইকা ইল্লাল বালাগ। তাহলে হেদায়েতের পথ থেকে কেউ যদি বিচ্যুত হয়ে গোমরা পথের দিকে পা বাড়ায়, আর কোন গোমরা মানুষ যদি গোমরাহি ছেড়ে দিয়ে দ্বীনের পথে চলে আসে, অনুগ্রহ কার? তবে এই কথা জেনে রাখেন, কোন গোমরা মানুষ, পথভ্রষ্ট মানুষ দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাওয়ার পরে আবার যদি তিনি দ্বীনের উপরে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ এতটা খুশি হয়ে যায় যে একজন বেদুইন, তিনি মরুর জাহাজ ওটের পিঠের উপর সম্পদ বোঝাই করে যাচ্ছেন একটা জায়গায়, যেতে যেতে অনবরত তিনি যাচ্ছেন, বহুদূর পথ গড়ালো, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে হঠাৎ করে ছায়াযুক্ত একটা বৃক্ষের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম ভেঙে গেল কিছুক্ষণ পরে, মাথা উত্তোলন করে দেখে তার শিয়রের পাশে দাঁড়ানো সেই ওটের পিঠে বোঝাই করা সমুদয় সম্পদ নিয়ে কোথায় যেন হারিয়ে গেল। এই যে পথিক আবার কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল, পরিশান হয়ে গেল, যাত্রা শুরু করলেন। এই যে যাত্রাকালীন সময়ে আবার তিনি টায়ার্ড হয়ে গেলেন, আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে উঠে
তার হারানো ওটের পিঠে বোঝাই করা সম্পদ তার মাথার পাশে দেখতে পেয়ে তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বলে যে মরুচারী বেদুইন তার হারানো ওট এবং ওটের পিঠে বোঝাই করা সম্পদ পেয়ে যত না খুশি হয়ে যায়, আমার কোন গোমরা বান্দা, আমার কোন পথভ্রষ্ট বান্দা দিনের পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার পরে আবার আমার রবরে চিনে দিনের পথে যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওট ফিরে পাওয়া বেদুইনের চেয়ে বেশি খুশি হয়ে যায়। পৃথিবীর সমস্ত কিছু না চাইলে পেয়ে যাবেন, কেবলমাত্র একটা বিষয় না চাইলে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহায় প্রথম আয়াত তিনি শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার तमाम প্রশংসা একজনের জন্য, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি রহমান, তিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট। বিচার দিনের সুপ্রিম অথরিটি একমাত্র তার হাতে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি কেবল আল্লাহর জন্য, সাহায্য চাওয়ার স্থান কেবল একজন আমার আল্লাহ। বনি আদম যখন এই নামাজে দাঁড়িয়ে যায়, কি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নত আদায় করে, নফল আদায় করে, প্রত্যেক নামাজের প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের সূরা ফাতিহায় রবের 5 বার প্রশংসা করে। 5 বার প্রশংসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে জানতে চাই, ও আমার বান্দা, তুমি আমার এতবার প্রশংসা করলা, কি তোমার চাহিদা আমার কাছে খুলে বলো। আল্লাহ আবার বান্দারে শিখিয়ে দিলেন, বান্দা তুই খুলে বল, তোর রিজিক না চাইলেও আমি আল্লাহ দিব, শারীরিক সুস্থতা না চাইলেও আমি আল্লাহ দিব, তোর ধন সম্পদ না চাইলেও আমি আল্লাহ দিব, সন্তান সন্ততি না চাইলেও আমি আল্লাহ দিব, কিন্তু একটা অমূল্য রত্ন না চাইলে পাওয়া যায় না, তার নাম হেদায়ত, তার নাম হেদায়ত এবং হেদায়ত। ও বান্দা, তুই আমার কাছে সেই অমূল্য রত্ন হেদায়তটা একটু চেয়ে নে। তখন এই বান্দা বলা শুরু করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? ও আমার রব, তোমার 5টি প্রশংসা করলাম, একটা কেবল বিষয় চাই, সঠিক পূর্ণ পন্থা হেদায়েতের পথের উপর তুমি আমারে তুলে দাও। বলি আমিন। এই জন্যই তো রব যত দোয়া শিক্ষা দিয়েছেন তার ভেতরকার অন্যতম গুরুত্বপূর্ণ একটা দোয়া তিনি আমাদের জানালেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আমার রব, কলবটারে বক্র করে দিও না, কলবটারে বাঁকা করে দিও না, হেদায়েতের ট্রেনের বগিতে একবারে তুলে দেওয়ার পরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে গোমরা পথে তোমার বান্দারে পরিচালিত করো না। বলেন না আমিন। তাহলে জীবনের সবচেয়ে অমূল্য রত্নের নাম হেদায়েত। বলেন কি? হেদায়েত, যেটা সকলের ভাগ্যে জোটে না। হেদায়েতের জন্য দোয়া করতে হবে রবের কাছে সব সময়। প্রিয় ভাইরা আমার, সালাত এমন একটি ইবাদত যেটা আমাদের ঐক্যবদ্ধতা শেখায়। বাংলাদেশের প্রেক্ষাপটে 92% মুসলিম, আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অনৈক্য, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সমালোচনা গীবত এই মুসলমানদের ভিতরে, ঠিক কিনা বলেন? 2,95,000 পীর, আদমশুমারিতে ওনাদের পেশা হিসেবে শুধু পীর এই পেশাটা উল্লেখ করেছেন। 2,95,000 পীর। এই দরবারের পীরের মুরিদের টুপির সাথে ওই দরবারের পীরের মুরিদের টুপির মিল নাই। এই পীরের জিকিরের সাথে ওই পীরের জিকিরের মিল নাই। এই পীরের মুযাকারা মুশাহাদার সাথে ওই পীরের মুযাকারা মুশাহাদার মিল নাই। এই পীরের লেবাসের সাথে ওই পীরের লেবাসের মিল নাই।
কোনোভাবেই যদি বুঝতে পারে সে কোনো দরবারের সাথে নিয়মিত যাতায়াত করে, তাহলে পীর বুঝতে পারলে তার চেয়ে সবচেয়ে বেশি দূরত্ব মেনটেন করে তিনি চলে, ঠিক কিনা বলে? অথচ ইসলাম কি বলে? আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সমস্ত মুমিন একটা দেহের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কোন মানুষের চোখে যদি কেউ ব্যথা পায় পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। কোন মানুষের মাথায় যদি ব্যথা পায় পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। আর বিশ্বনবী বললেন, যার কলিজার গোড়ায় সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আমার আফগানিস্তানের একজন ভাই, আমার ফিলিস্তিনের একজন ভাই আক্রান্ত হলে আমিন মাঠের এই জায়গায় শুয়ে থাকে একজন ভাই নিরাপদে ঘুমাতে পারে না, ঠিক না বলেন? এটাই হওয়ার কথা ছিল আমার ঈমানের দাবি। কিন্তু এই পীরের মুরিদের সাথে ওই পীরের মুরিদের সম্পর্ক নাই। এই খানাকারে তসবির সাথে ওই খানাকারে তসবির কোনো সম্পর্ক নাই। অথচ বিশ্বনবী বললেন, সারা দুনিয়ার তামাম কালিমার দাবিদার সমস্ত মুমিন এক দেহের নিয়া। আর এই নামাজ আমাদের এক দেহের শিক্ষা দিয়ে যায়। আজকে খতিবুল উম্মাহ বক্তব্য রাখবেন এখানে মুনাজিরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, বাংলাদেশের হকপন্থী উলামায়ে কেরামের মাথার তাজ, পরম যুক্তিবাদী বক্তা আমাদের সামনে আলোচনা পেশ করবেন। লক্ষ্য জমায়েত এই মাঠে আজকে হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? যদি এই মাঠে কোন সালাতের কোন জামায়াতের আয়োজন করা হয়, লক্ষ মানুষ যদি মুক্তাদি হয়, ইমাম কি একজন হবে নাকি লক্ষ মানুষের জন্য ইমাম 5 জন হবে? বলেন, ইমাম 5 জন না একজন? মুক্তাদির সংখ্যা 1 লাখ হোক 5 লাখ হোক, ইমামের সংখ্যা কিন্তু বারে বারে একজন। প্রথম শৃঙ্খলা নামাজের ইমামকে অনুসরণ করো। ইমাম রুকুতে তুমিও রুকুতে, ইমাম সাজদায় তুমিও সাজদায়, ইমাম দণ্ডায়মান অবস্থায় তুমিও দাঁড়িয়ে যাও। ইমাম রুকুতে তুমি সাজদায়, ইমাম সাজদায় তুমি রুকুতে। খোদার কসম তুমি নামাজে দাঁড়াও নাই, তুমি ভণ্ডামি করতে দাঁড়িয়েছো, ঠিক না বলেন? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। এই নামাজ এই এলাকার সবচেয়ে বড় শিল্পপতি, যিনি নামাজে দেরিতে এসেছেন এই জন্য পেছনের কাতারে দাঁড়ালেন। তার মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কল কারখানার একজন সিকিউরিটি, তিনি আগে এসেছেন এই জন্য সামনের কাতারে দাঁড়ালেন। কোন মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কল কারখানার মালিকের পক্ষে এই কথা বলা কি সম্ভব যে তুমি আমার বিল্ডিং এর সিকিউরিটি, তুমি আমার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নিম্ন স্তরের একজন কর্মচারী, আমি মালিক, আমি সামনে দাঁড়াবো, তুমি কর্মচারী পেছনে দাঁড়াবে? এই কথা বলার দুঃসাহস কি পৃথিবীর কোন শিল্পপতির আছে? এখন ফ্যাক্টরির মালিক যার গোলাম, ফ্যাক্টরির শ্রমিক একই মালিকের গোলাম, মালিক এবং শ্রমিককে একই মালিকের গোলামে যিনি পরিণত করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এই নামাজের ভিতরে মালিক শ্রমিকের ভেদাভেদ, বর্ণ বৈষম্য দূর করে দিয়ে ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করবার সুন্দর একটা ব্যবস্থাপনার নাম হচ্ছে সালাত। আমার নামাজের কাতারে সুলতান মাহমুদ গজনবী দাঁড়ালো নাকি তার আদনা দরজারে বৃত্ত আয়াস সে দাঁড়ালো, এই কথা বলার কোনো সুযোগ নাই। মালিক তার শ্রমিককে এই কথা বলার অবকাশ রাখে না। আমি তোমার মালিক, তোমার বেতন ভাতা আমার হাত দিয়ে নির্ধারিত হয়, সুতরাং তুমি আমার পাশ থেকে পেছনের কাতারে সরে যাও। এই কথা বলার দুঃসাহস যেন নামাজের ভেতরে না রাখে কেউ। এই জন্যই নামাজ হচ্ছে মুসলিম উম্মার ঐক্যবদ্ধতার বড় ধরনের প্রতীক। আর যে জাতির ইবাদতের শিরোমণি হচ্ছে নামাজ, এই জাতির ভেতরে এই ঐক্যবদ্ধতার পরিবর্তে অনৈক্য থাকবে, বিশৃঙ্খলা থাকবে, কেবল তাদের নামাজের শিক্ষা উপস্থিত না থাকার কারণে, ঠিক না বলেন? নামাজের মূল শিক্ষা আমাদের ভেতরে না থাকার কারণেই আমরা আমাদের সমাজে কেউ খাবে কেউ খাবে না এই স্লোগানে বিশ্বাসী,
কিন্তু ইসলাম বলেছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইসলাম বলেছে আমার কোনো